আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী সম্বন্ধে জানব, তার কিছু অঙ্ক করা শিখব। ত্রিকোণমিতিক অভেদাবলী আর ত্রিকোণমিতিক অনুপাত। প্রথমে ত্রিকোণমিতিক অনুপাতগুলির সম্বন্ধে জানা যাক। এবিসি যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, বি কোণ সমকোণ, এবার সি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে যে কোণটা আমরা ধরবো তার বিপরীত বাহুটা সবসময় লম্ব হয়। যদি এ কোণটা কনসিডার করা হয় বা ধরা হয়, তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, তখন বিসিটা লম্ব হবে, এবিটা ভূমি হবে। আর আগেই আমরা জানি অতিভুজ হচ্ছে সবসময় সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। লম্ব, ভূমি, অতিভুজ। লম্ব আর ভূমি সবসময় কোনো কোণের রেসপেক্টে হয়, যে কোণটা বলবে সেই কোণের বিপরীত বাহু সবসময় লম্ব হবে। আর অতিভুজ আর লম্ব ছাড়া যে বাহুটা পড়ে থাকবে সেটা হচ্ছে ভূমি। তাহলে সি কোণ, এই কোণটা যদি থিটা ধরি, তাহলে সাইন থিটা আমরা কিভাবে ডিফাইন করব? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এ বি বাই এসি, পি বাই এইচ। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এ বি বাই এসি, পি বাই এইচ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। কস থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, বি বাই এইচ। ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা, এই দুটোকে ডিভাইড করে দিলে পাবো লম্ব বাই ভূমি। এটাকে এটা দিয়ে ডিভাইড করলে অতিভুজ কেটে যাবে, লম্ব বাই ভূমি। শুধু সাইন জানলেই বাদ বাকিগুলো এমনি লেখা যাবে। সাইনটা কি? লম্ব বাই অতিভুজ, তাহলে পড়ে রইল ভূমি। তাহলে কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান হচ্ছে সাইন বাই কস, লম্ব বাই অতিভুজ, তাকে ভূমি বাই অতিভুজ দিয়ে ভাগ করব, অতিভুজ কেটে যাবে, লম্ব বাই ভূমি হবে। কট থিটা হচ্ছে ট্যানের ইনভার্স, কট থিটা হচ্ছে 1 বাই ট্যান থিটা, তাহলে এটাকে ঘুরিয়ে দিলে হয়ে যাবে। কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, বি বাই পি। কোসেক থিটা হচ্ছে সাইন, কোসেক থিটা হচ্ছে 1 বাই সাইন থিটা, তার মানে অতিভুজ বাই লম্ব। সেক থিটা হচ্ছে 1 বাই কস থিটা, মানে কস থিটা যেটা সেটাকে ঘুরিয়ে দিলে হয়ে যাবে। সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, এসি বাই ডিসি। এই কটা একটু মুখস্থ করতে হবে। সাইন লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, ট্যান লম্ব বাই ভূমি, কট ভূমি বাই লম্ব, কোসেক অতিভুজ বাই লম্ব, সেক অতিভুজ বাই ভূমি। এবার এই যে কোণানুপাতগুলো হলো তার মধ্যে পারস্পরিক সম্পর্ক। তো কোসেক কি হলো? 1 বাই সাইন, তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ভ্যালু কত পাবো? 1। এটার পাশে গেলে গুণ হবে, এর সাথে 1 থাকবে। সেক থিটা কি? 1 বাই কস থিটা, তাহলে সেক থিটা কস থিটা গুণ করলে কত হবে? 1। কট থিটা কি? 1 বাই ট্যান থিটা, ট্যান থিটা এর পাশে নিলে ট্যান থিটা ইন্টু কট থিটা কত হবে? 1। আবার ট্যান থিটা কি জানি? সাইন থিটা বাই কস থিটা, তাহলে কট থিটা কত হবে? কস থিটা বাই সাইন থিটা। এইগুলো একটু মনে রাখতে হবে। কোসেক হচ্ছে 1 বাই সাইন, সেক হচ্ছে 1 বাই কস, কট হচ্ছে 1 বাই ট্যান, আর ট্যান সাইন কস দিয়ে লিখলে ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এবার হচ্ছে কয়েকটি প্রয়োজনীয় অভেদাবলী বা সূত্র। 1 নম্বর সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, 2 নম্বর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, 3 নম্বর কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1। 1 প্রমাণ দেখা যাক কিভাবে এসছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা 1 প্রমাণ করছে। বাম পক্ষ নিয়ে শুরু করা যাক। বাম পক্ষ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো সাইন আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সাইনের মাথায় 2, মানে এটার মাথায় 2 হবে স্কোয়ার। কস মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। কস স্কোয়ার মানে এটা বর্গ হবে, এটা পেলাম দুজনেই বর্গ পাবে, লম্ব স্কোয়ার বাই অতিভুজের বর্গ প্লাস ভূমির বর্গ বাই অতিভুজের বর্গ। লসাগু নিলে আসছে
অতিভুজের বর্গ, এটা আসছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান হবে অতিভুজের বর্গ। জ্যামিতিতে শিখেছি যে সমকোণ সংলগ্ন বাহু দুটোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার হচ্ছে হাইপোটেনিউজ স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের জায়গায় বসানো যাক অতিভুজের বর্গ, নিচেও আসছে অতিভুজের বর্গ, উপর নিচ কেটে গেল যেহেতু এটা নন জিরো, আসলো 1, ডান পক্ষ প্রমাণিত। এটা প্রমাণের জন্য কি লাগবে, সাইন আর কস আমরা কি জানি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ বসিয়ে দেওয়া হলো। সাইনের বর্গ মানে এর বর্গ, কসের বর্গ মানে এর বর্গ, এই দুই লম্ব পেল, অতিভুজে পেল লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার, এই দুইও সূচকের নিয়মে দুজনেই পাবে ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার। লসাগু নেওয়া হলো অতিভুজ স্কোয়ার লসাগু, তাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা সমান সমান অতিভুজ স্কোয়ার, কেটে গেল 1, এটা 1 প্রমাণ করতে বলেছে। একইভাবে 2 নম্বর আর 3 নম্বর প্রমাণ হবে। 2 নম্বরে কি প্রমাণ করতে বলেছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, বাম পক্ষ। সেক স্কোয়ার থিটা, সেক কি জানি ভূমি বাই, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক হচ্ছে তার উল্টোটা অতিভুজ বাই ভূমি, তার মানে অতিভুজ হচ্ছে হাইপোটেনিউজ বাই ভূমি বেসের বর্গ, ট্যান হচ্ছে পারপেন্ডিকুলার লম্ব বাই ভূমি, তার মানে পি বাই বি এর বর্গ। এইচ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই বি স্কোয়ার, লসাগু বি স্কোয়ার হলো, তাহলে এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এখান থেকে পি স্কোয়ার ওপাশে নিয়ে নিলাম, বি স্কোয়ার থাকলো, এইচ স্কোয়ার এটা প্লাস আছে ওপাশে গেলে পি স্কোয়ার হবে, তাহলে এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ারের জায়গায় বসাতে পারি বি স্কোয়ার, তাহলে আসলো এটা বি স্কোয়ার, এটা বি স্কোয়ার, বি স্কোয়ার বি স্কোয়ার 1 প্রমাণিত। 3 নম্বর একইভাবে প্রমাণ করব, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, বাম কোসেক। সাইন যা তার উল্টো, সাইন কি জানি লম্ব বাই অতিভুজ সাইন, তাহলে কোসেক হচ্ছে অতিভুজ বাই, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব পারপেন্ডিকুলার, অতিভুজ হাইপোটেনিউজ, ভূমি বেস, তাহলে কোসেক হবে হাইপোটেনিউজ বাই লম্ব, তাহলে কোসেকের জায়গায় বসাবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কোসেকের জায়গায় বসাবো অতিভুজ বাই লম্ব তার বর্গ, কট, কট জানি ভূমি বাই লম্ব, বেস বাই পারপেন্ডিকুলার, বেস বাই পারপেন্ডিকুলার হচ্ছে কট, বেস বাই পারপেন্ডিকুলার কট, তাহলে এটা আসলো এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই পি স্কোয়ার, লসাগু পি স্কোয়ার, এখানে রইল এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এখান থেকে আসি পি স্কোয়ার, পি স্কোয়ার যদি এখানে রাখি, বি স্কোয়ার ওপাশে নিলে এইচ স্কোয়ারটা প্লাস আছে, ওপাশে গেলে মাইনাস হবে, মাইনাস বি স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গা বসাতে পারবো, বি স্কোয়ারটা ওপাশে নিলাম, এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গা বসাতে পারবো পি স্কোয়ার, তাহলে এখানে বসলো পি স্কোয়ার বাই পি স্কোয়ার 1 প্রমাণিত।
এই তিনটে সূত্র একটু মুখস্থ করতে লাগবে অঙ্কের জন্য। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা 1। পর্ষদের বইয়ে কোষে দেখি 23.1 1 নম্বর অঙ্ক। একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি সমান 10, অতিভুজ এবি হচ্ছে 10, ভূমি বিসি 8 সেন্টিমিটার, ভূমি বিসি 8 সেন্টিমিটার এবং লম্ব এসি 6 সেন্টিমিটার, লম্ব এসি 6 সেন্টিমিটার। এ বি সি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করতে বলেছে। সাইন মানে লম্ব বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি করে দিলে হয়ে যাবে। সাইন এ বি সি এই কোণ মানে তার বিপরীতটা লম্ব হবে। তার আমরা জানি সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ। লম্বর মান কত 6, অতিভুজের মান কত 10। সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেলে একই একক বলে অনুপাতের কোনো একক হয় না। 2 দিয়ে কাটলাম, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। ট্যান এ বি হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান এ বি সি অ্যাঙ্গেল হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত 6 সেন্টিমিটার, ভূমি 8 সেন্টিমিটার, সেন্টিমিটার কেটে গেল লিখতে লাগবে না। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 এর 4। তাহলে ট্যান অফ এবিসি পেলাম 3 এর 4, সাইন অফ এবিসি পেলাম 3 এর 5। কি জানতে লাগবে? সাইন মানে লম্ব বাই অতিভুজ, ট্যান লাগবে লম্ব বাই ভূমি। 2 নম্বর অঙ্ক। সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার এবিসি 90 ডিগ্রি, এবিসি এই কোণটা 90 ডিগ্রি, এবি 24, এবি হচ্ছে 24, বিসি 7 সেন্টিমিটার। হিসাব করে সাইনে লিখতে হবে, কসে লিখতে হবে, ট্যানে লিখতে হবে, কোসেকে লিখতে হবে। এই অ্যাঙ্গেলের সাপেক্ষে বার করতে হবে, মানে এই কোণের বিপরীত বাহু যেটা সেটা লম্ব, আর সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ, আর বাকিটা ভূমি। তো আগে অতিভুজের মানটা বার করতে হবে। কিভাবে? অতিভুজ এইচ যদি হয়, লম্ব পি যদি হয়, বেস বি যদি হয়, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইচ স্কোয়ার। লম্ব হচ্ছে 7 এর বর্গ বসিয়ে দিলাম, ভূমি হচ্ছে 24 এর বর্গ বসিয়ে দিলাম, 49 প্লাস 4 4 16, 4 4 16, 4 2 8, 8 2 16, 1 17, 2 2 4, 1 5, 24 স্কোয়ার। যারা মুখে মুখে না পারবে ইন্টু করে নেবে, 24 গুণ 24, 4 4 16, 4 2 8, 1 9, 4 2 8, 2 2 4, 6 9 8 17, 1 4 1 5, 576। আর এমনি 24 স্কোয়ার কিভাবে বার করলাম? ফর্মুলা কি? এই ফর্মুলা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি মানে এইটা, এ মানে এইটা, বি এর 16, 4 4 16, বি স্কোয়ার 4 4 16, 6 বসলো, হাতে 1, 2ab, 2 2 4, 4 4 16, 16 আর 1 17, হাতে 1, এ স্কোয়ার 2 2 4, 4 আর 1 5। বি স্কোয়ার বার করলাম, বি স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 16, 16 6 বসলো এখানে, আর হাতে থাকলো 1, 2ab, 2ab, 2a মানে হচ্ছে 2, b মানে হচ্ছে 4, 4 2 8, 8 2 16, আর হাতে 1 মিলে হলো 17। একটা সংখ্যায় বসবে, 7 বসলো, হাতে 1 রইল। এবার এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 2 স্কোয়ার,
4 আর হাতে 1, 4 আর 1 5। এটা হচ্ছে মুখোমুখি করার রাস্তা। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসিয়ে যে কোনো নাম্বারের স্কোয়ার সহজেই লেখা যায়। 6 9 6 15 5 হাতে 1 7 4 11 1 12 5 আর 1 6 এইচ স্কোয়ার পেয়ে গেলাম 625। এইচ হচ্ছে 625 মানে 25 বর্গ করলে হয়, তাহলে এইচ হচ্ছে 25, হাইপোটেনিউস 25 পেলাম। এবার বার করতে কি বলেছে? সাইন। সাইন এ কি জানি? লম্ব বাই অতিভুজ। অতিভুজ এবার কত পেয়ে গেলাম? 25 সেন্টিমিটার। তাহলে লম্ব হচ্ছে 7, অতিভুজ হচ্ছে 25, 7/25। কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 24, অতিভুজ হচ্ছে 25। সেন্টিমিটার কেটে গেল বলে ওটা লেখা হলো না। ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত? 7, ভূমি কত? 24, 7/24। আর বার করতে বলেছে কোসেক। কোসেক হচ্ছে সাইন, যা তার বিপরীত। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে 25 পেয়েছি, লম্ব হচ্ছে 7। আর কিছু বার করতে বলছে? আর কিছু বার করতে বলেনি। তাহলে প্রথমে যেটা দেওয়া নেই সেটা আগে বার করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য বসিয়ে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব ভূমি দেওয়া আছে, তার থেকে অতিভুজ বার করা হলো। এবার 3টে বাহুর দৈর্ঘ্য জানা আছে। এবার সাইন কস যা আমরা আগে শিখেছি সেই অনুযায়ী বসালে হবে। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্বের মান অতিভুজের মান বসানো হলো। লম্বের মান 7, অতিভুজের মান 25 সেন্টিমিটার, এমনি কেটে যাবে বলে 7 আর 25 বসানো হয়েছে। কস মানে ভূমি বাই অতিভুজ, 24/25। ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, 7/24। কোসেক হচ্ছে সাইনের বিপরীত মানে অতিভুজ বাই লম্ব, 25/7। 23.1 পর্ষদ বইয়ের 3 নম্বর অঙ্ক। যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের সি 90 ডিগ্রি, বিসি 21 একক, এবি 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি মান বার করতে বলেছে। তো এখানে এটা দেওয়া আছে, 21 দেওয়া আছে। এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, এসি বাহুর দৈর্ঘ্য আগে বার করে নিতে হবে। পিথাগোরাসের সূত্র থেকে পাই উপপাদ্য থেকে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হচ্ছে এবি স্কোয়ার। এসি স্কোয়ারের মান বার করতে হবে, থাকলো বিসি হচ্ছে 21 বর্গ, এবি হচ্ছে 29 বর্গ। এসি স্কোয়ার হচ্ছে 29 বর্গ মাইনাস 21 বর্গ। 9 9 81, হাতে 8, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 আর 8 44, 4 হাতে 4, 2 দুগুণে 4 আর 4 8, 21 হচ্ছে এককে 1, 2 এবি হচ্ছে 2 দুগুণে 4, এ স্কোয়ার হচ্ছে 2 দুগুণে 4। আবার গুণ করে নিয়ে দেখা যাক। 9 9 81, হাতে 8, 9 দুগুণে 18, 8 26, 9 দুগুণে 18, 2 দুগুণে 4 5, 1 8 4 14, 5 4 7 আর 1 8, 841। 21 বর্গ 441 জানাই আছে, না হলে গুণ করে নিতে হবে। 0 0 400 এসি স্কোয়ার। 400 মানে কার বর্গ? 20 বর্গ। তাহলে এসির মান পাওয়া গেল 20 একক। এবার বার করা যাক। প্রথম হচ্ছে সাইন এ, সাইন অফ অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেলের সাইন। এই এ অ্যাঙ্গেল দেওয়া আছে মানে তখন লম্ব হবে এইটা,
এই অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব এইটা, অতিভুজ তো সবসময় একই জিনিস, তখন ভূমি এটা হবে। তো সাইনে জানা আছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 21, অতিভুজ হচ্ছে 29। বার করতে বলেছে cos A, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 20 বাই 29। নেক্সট বার করতে বলেছে সাইন বি, সাইন বি এবার হচ্ছে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে তখন লম্ব এটা হবে, এই কোণটা যদি ধরা হয় তখন লম্ব হবে এইটা। যে কোণটা দেওয়া থাকবে সেই কোণের বিপরীতটা লম্ব হয়। লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে তখন 20, অতিভুজ কত 29, আর cos b, cos b হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে তখন 21, অতিভুজ তো 29। তাহলে এটা মনে রাখতে হবে যে কোণটা দেবে তার বিপরীত বাহু সবসময় লম্ব হবে, অতিভুজটা তো সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয়, তাহলে বাকিটা ভূমি হবে। তো সাইনে যখন নিচ্ছে এই কোণটা, তাহলে লম্ব এটা, অতিভুজ এটা, তাহলে 21 বাই 29। কসে যখন নেবো তাহলে ভূমি এটা 20 বাই 29। বি কোণের সাপেক্ষে তখন লম্ব এইটা হয়ে যাবে, তখন লম্ব বাই অতিভুজ মানে 20 বাই 29 হবে, cos b ভূমি বাই অতিভুজ 21 বাই 29। পর্ষদ বইয়ে 23.1 4 নম্বর, যদি cos থিটা 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে বলেছে। তো প্রদত্ত cos থিটা 7/25, cos মানে কি ভূমি বাই অতিভুজ, 7/25 কোনো সংখ্যা কেটে কুটে 7/25 আসতে পারে, বা 7/25 মূল থাকতে পারে, তো জানা নেই, সেই জন্য এখানে ধরে নেওয়া যাক 7k বাই 25k। তাহলে পেয়ে গেলাম আমি ভূমি, পেয়ে গেলাম 7k, অতিভুজ পেয়ে গেলাম 25k। তাহলে লম্বটা আগে বার করতে হবে, বেস হাইপোটেনিউজ পারপেন্ডিকুলার, পিথাগোরাসের উপপাদ্য বসাই, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার হচ্ছে হাইপোটেনিউজ স্কোয়ার, পারপেন্ডিকুলার বসাই করতে হবে পি স্কোয়ার, বি এর জায়গায় বসাই 7k এর বর্গ, এইচ এর জায়গায় বসাই 25k এর বর্গ, পি স্কোয়ার 25 মানে 625 কে স্কোয়ার মাইনাস প্লাস ওপাশে গেলে মাইনাস, 7 এর বর্গ হচ্ছে 49 কে স্কোয়ার, পি স্কোয়ার 625 থেকে 49 বাদ 6, আচ্ছা 15, 5, 7, 5, 12, 576, 576 কার বর্গ 24 এর বর্গ, তাহলে পি পেয়ে গেলাম কত 24, পারপেন্ডিকুলার মানে লম্বটা পাওয়া গেল 24k, কে স্কোয়ার কে 625 মানে 49 হচ্ছে 576, কে স্কোয়ার ছিল, কে স্কোয়ার সংখ্যা বসিয়ে দিয়েছি, 576 24 এর বর্গ, কে স্কোয়ার মানে কে এর বর্গ, তাহলে পি পেলাম 24k, পি হচ্ছে 24k। এবার সব কটা অনুপাতগুলো পরপর লেখা যাক। এবার পরপর অনুপাতগুলো মানে সাইন, কস, ট্যান, সেক ইত্যাদি সবই লিখতে হবে। সাইন থিটা, সাইন থিটা কি জানি লম্ব বাই অতিভুজ, তা লম্ব কত পেয়েছি 24k, অতিভুজ 25k, 24k বাই 25k, 24/25। cos থিটা কি জানি ভূমি বাই অতিভুজ, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। ভূমি কত 7k, অতিভুজ কত 25k,
7k বাই 25k 7/25 tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 24k, ভূমি হচ্ছে 7k, 24/7। cot 1/tan বা ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব 7k বাই 24k 7/24। একবারে 1/tan করেও করা যেত, কেউ এভাবেও লিখতে পারতো। cot থিটা হচ্ছে 1/tan থিটা, tan যা পেয়েছি উল্টে দিলে 7/24, এটা করলেও হতো। cosec থিটা, cosec হচ্ছে 1/sin, sin যা তার উল্টোটা 25/24। এটা না করে এইভাবেও অনেকে করতে পারে। cosec থিটা সংজ্ঞা অনুযায়ী cosec মানে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? 25k, লম্ব 24k, 25k বাই 24k 25/24, যে কোনো ভাবে করলেই হবে। sec থিটা, sec হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? 25k, ভূমি কত? 7k, 25k বাই 7k 25/7, বা এইভাবেও করতে পারে অনেকে। sec থিটা হচ্ছে 1/cos থিটা, cos থিটা যা পেয়েছি তা উল্টো দিলে হবে। cos থিটা পেয়েছি 7/25, তাহলে ওটাকে 25/7, 25/7। 5, যদি cot থিটা 2 হয় তাহলে tan থিটা sec থিটার মান নির্ণয় করো এবং দেখাও 1 + tan স্কয়ার থিটা = sec স্কয়ার থিটা। তো cot থিটা হচ্ছে 2/1, 2k বাই 1k, ভূমি cot থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। cot থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, তা ভূমি 2k, লম্ব হচ্ছে k, তো অতিভুজ বার করতে হবে। অতিভুজের স্কোয়ার ab স্কোয়ার, ac স্কোয়ার হচ্ছে ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার, ab হচ্ছে k স্কোয়ার, bc হচ্ছে 2k হোল স্কোয়ার, k স্কোয়ার প্লাস 4k স্কোয়ার 5k স্কোয়ার, ac স্কোয়ার ac স্কোয়ার ac স্কোয়ার। তাহলে ac হচ্ছে এর বর্গমূল 5k স্কোয়ার, 5 এর বর্গমূল হবে না, √5k স্কোয়ার বর্গমূল k, ac হয়ে গেল। এটা পেলাম √5k। এবার বার করতে বলেছে tan থিটা। tan থিটা, থিটা এটা লম্ব, এটা লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে k, ভূমি হচ্ছে 2k, হাফ sec থিটা, অতিভুজ বাই ভূমি। এইগুলো একটু মুখস্থ রাখতে হবে। অতিভুজ হচ্ছে √5k, ভূমি হচ্ছে 2k, এটা হচ্ছে √5/2। এবার প্রমাণ করতে বলেছে 1 + tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা। 1 + tan স্কয়ার থিটা নিয়ে শুরু করি। 1 + tan স্কয়ার থিটা, 1 + tan, tan এর মান কত? হাফ, হাফের বর্গ, তাহলে 1 + 1 = 4, লসাগু 4, 4 × 4 + 1 5 × 4, 5 × 4 মানে √5/2 এর বর্গ, √5/2 মানেই তো sec, তাহলে কি পেয়ে গেলাম? sec স্কয়ার থিটা প্রমাণিত। কি কি মুখস্থ রাখতে লাগবে? পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজের স্কয়ার হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর মুখস্থ রাখতে লাগবে tan হচ্ছে লম্ব বাই ভূমি,
সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর কট হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলেই এটা হয়ে যাবে। যেহেতু কট 2/1 দিয়েছে, কোনো সংখ্যা কেটে কুটে 2/1 আসতে পারে, এই জন্য 2k/k ধরা হলো। k হচ্ছে সাধারণ অনুপাত, k নট ইকুয়াল টু 0। তাহলে ভূমি পেয়ে গেলাম 2k, লম্ব পেয়ে গেলাম k, 2k k। এর থেকে আগে অতিভুজ বার করা হলো √5k, ওই পিথাগোরাসের উপপাদ্য বসিয়ে। এবার ট্যান লম্ব বাই ভূমি বসিয়ে দিচ্ছি, লম্ব বাই ভূমি k/2k, হাফ সেক বসিয়ে দিলাম অতিভুজ বাই ভূমি √5k/2k, k কেটে গেল √5/2। এবার যে প্রমাণ করতে দিয়েছে 1 + tan স্কয়ার থিটা, ট্যানের জায়গায় মান বসিয়ে দিয়েছি হাফ, হাফের বর্গমূল 4, 4 লসাগু, 4 × 4, 4 + 1 5, 5/4, 5 মানে √5, 2 মানে 4 মানে 2 এর বর্গ, তার মানে sec স্কয়ার থিটা। পর্ষদ বইয়ে 23.1 6 নম্বর অঙ্ক। cos থিটা 0.6 হলে দেখাতে বলেছে 5 sin থিটা - 3 tan থিটা 0। তা cos থিটা থেকে sin থিটা বার করতে হবে, আর tan থিটা বার করতে হবে, তারপরে মান বসালে 0 হয়ে যাবে। তাহলে cos থিটা কি দেওয়া আছে, এইটা দশমিক তুললে কি হয়, দশমিকের জায়গায় 1, যে কটা সংখ্যা সে কটা 0। তো এটাকে ধরা যায় 6k/10k, k নট ইকুয়াল টু 0, k সাধারণ অনুপাত। তাহলে 6k পেয়ে গেলাম ভূমি, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে পারপেন্ডিকুলার বার করতে হবে, পিথাগোরাসের সূত্র পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হাইপোটেনিউজ স্কয়ার। পারপেন্ডিকুলার থাকলেও বেসের জায়গায় বসিয়ে দিই 6k এর বর্গ, হাইপোটেনিউজ 10k এর বর্গ, পারপেন্ডিকুলার স্কয়ার 10 মানে 100k স্কয়ার, 6 মানে 36, প্লাস এপাশে গেলে মাইনাস, পি স্কয়ার হচ্ছে 100 থেকে 36 গেলে 64, 64 হচ্ছে 8 এর বর্গ, পি হচ্ছে 8k, পারপেন্ডিকুলার পাওয়া গেল 8k। তা সাইন থিটা এইটা কোণ, মানে এটা হচ্ছে লম্ব, এইটা কোণ মানে লম্ব হচ্ছে এটা, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 8k, অতিভুজ হচ্ছে 10k, k/10k, 4/5 tan থিটা, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্বর জায়গা বসলো 8k, ভূমির জায়গায় 6k, k কেটে গেল 2 দিয়ে কাটলাম, 4 2 3 2 4। এবার যেটা প্রমাণ করতে দিচ্ছে তার বাম পক্ষ কি আছে, 5 sin থিটা - 3 tan থিটা, মান বসিয়ে দিই 5 sin থিটা কত পেয়েছি 4/5 -3, tan থিটা কত পেয়েছি 4/3, 5 5 কেটে গেল 4, 3 3 কেটে গেল 4, 4 - 4 0। সাইনের মান 4/5 বসিয়ে দিয়েছি, ট্যান থিটার মান 4/3 পাওয়া গেছে, সেটা বসিয়ে দিয়েছি, 5 5 কেটে গেল, 3 3 কেটে গেল, 4 - 4 0 0ই দেখাতে বলেছে। 7 যদি cot a হচ্ছে 4/7.5, তাহলে cos a cosec a মান বার করতে বলেছে, আর দেখাতে বলেছে 1 + cot স্কয়ার হচ্ছে cosec স্কয়ার a। cot হচ্ছে ভূমি বাই লম্ব, সমকোণী ত্রিভুজ আঁকা যাক। এইটা যদি কোণটা দেওয়া যায় a, তাহলে ভূমি এটা লম্ব, যে কোণ তার বিপরীতটা লম্ব। তো cot a দেওয়া আছে 4/7, cot a হচ্ছে 4/7.5, 4k/7.5k,
ভূমি 4K, লম্ব 7.5K। প্রতিভুজটা বার করতে হবে, পারপেন্ডিকুলার, বেস, হাইপোটেনিউস। পিথাগোরাসের সূত্র বসানো যাক। হাইপোটেনিউস স্কোয়ার হচ্ছে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। পারপেন্ডিকুলার হচ্ছে 7.5K বর্গ, বেস হচ্ছে 4K বর্গ, 75 বর্গ। এইগুলো করতে হয়। নিয়ম কি? লাস্টে 5 বর্গ 25 বসিয়ে দেবো, 5 বর্গ 25 বসিয়ে দেবো, আর 7 সাথে 8 গুণ করবো পরের সংখ্যা, 7 8 56। তা 75 বর্গ হচ্ছে 56 25, 56 25। 1 ঘর পরে দশমিক, বর্গ করলে 2 ঘর পরে দশমিক পড়বে। 4 বর্গ 16 K স্কোয়ার। 56 25 তার সাথে যোগ হবে 16, 25 6 6 12, 5 4 1 6 7। তাহলে এটা কার বর্গ হবে? 8.5 বর্গ হবে। 25 8 নং ভাগ করে, এটা হচ্ছে 72.25 K স্কোয়ার, 8.5 K হোল স্কোয়ার, H স্কোয়ার H স্কোয়ার H স্কোয়ার H স্কোয়ার, H পাওয়া গেল 8.5 K, 8.5 K। এবার বার করতে বলেছে cos A আর cosec A। cos A ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 4K, অতিভুজ হচ্ছে 8.5K, 4/8.5। আর বার করতে বলেছে cosec A। cosec A অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে 8.5K, লম্ব হচ্ছে 7.5K, 8.5/7.5। এবার প্রমাণ করতে বলেছে 1 প্লাস cot স্কোয়ার হচ্ছে cosec স্কোয়ার। 1 প্লাস cot স্কোয়ার, 1 প্লাস cot। cot মানে হচ্ছে কটে কত দেওয়া আছে? 4/7, 4/7.5 এর বর্গ। তাহলে 1 প্লাস 16/7.5 এর বর্গ হচ্ছে 56.25, লসাগু 56.25, 56.25 প্লাস 16 যোগ করে আসছে 72.25/56.25 সমান সমান 72 মানে 8.5 এর বর্গ বাই 56.25, 7.5 এর বর্গ 8.5/7.5। এটাই হচ্ছে cosec A। তাহলে cosec স্কোয়ার A প্রমাণিত। 23.1 যদি sin C হচ্ছে 2/3 হয় তবে cos C প্লাস cosec C এর মান নির্ণয় করো। এটা C অ্যাঙ্গেল যদি হয় sin C 2/3 2K/3K, লম্ব বাই অতিভুজ 10 অতিভুজ 0, লম্ব 2K, অতিভুজ 3K। পারপেন্ডিকুলার বেস হাইপোটেনিউস, বেসটা বার করতে হবে। পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার হচ্ছে হাইপোটেনিউস স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য। লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার P
টুয়াইস কে এর বর্গ প্লাস বি স্কোয়ার, এইচ হচ্ছে 3k এর বর্গ, 4k স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার হচ্ছে 9k স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে 9k স্কোয়ার, এটা প্লাস হচ্ছে পাশে গেলে মাইনাস, বি স্কোয়ার হচ্ছে 5k স্কোয়ার, বি হচ্ছে √5k, 5 এর রুট হবে না, k স্কোয়ার √k, তাহলে এটা পাওয়া গেল √5k। cos c ইন্টু cosec c, cos c হচ্ছে ভূমি বাই অতিভুজ, cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কেটে গেল, ভূমি বসালাম √5k, লম্ব বসালাম 2k, কেটে গেল √5/2, তাহলে এটার মান বেরোলো √5/2। 9 নম্বর অঙ্ক, নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখতে বলেছে। আর 1, tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। তো এগুলো দেখতে গেলে tan আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তো যে কোনো ত্রিভুজের লম্ব ভূমির সাথে সমান হতে পারে, লম্ব ভূমির থেকে বড় হতে পারে, লম্ব ভূমির থেকে ছোট হতে পারে। এখানে লম্ব ভূমির সমান, সেখানে হচ্ছে tan এর মান 1 হবে, লম্ব ভূমি কেটে যাবে, যেখানে লম্ব মান ভূমির থেকে বড় সেখানে tan এর মান 1 এর থেকে বড় হবে, যেখানে লম্বের মান ভূমির থেকে ছোট হবে সেখানে tan এর মান 1 এর থেকে ছোট হবে। তাহলে tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, এটা ঠিক নয়। 1 tan থিটা, tan a কি জানি, লম্ব বাই ভূমি। এবার যখন লম্ব ভূমির সাথে সমান হবে, লম্ব সমান ভূমি হবে, তখন এটার মান কত হবে, লম্ব যা ভূমিও তাই, লম্ব বাই লম্ব কেটে গিয়ে 1, আর tan এর মান তখন 1, তাহলে সর্বদা 1 এর থেকে বড় হচ্ছে না। যখন লম্বটা ভূমির থেকে ছোট হবে তখন লম্ব বাই ভূমি এটা 1 এর থেকে ছোট হবে, তার মানে tan এর মানটা 1 এর থেকে ছোট হবে, তাহলে tan অপেক্ষা বড় সঠিক না। সুতরাং tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, এটা তাহলে কি আসলো, মিথ্যা। 2 নম্বর কি বলেছে, cot এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, একই রকম দেবো, cot a ভূমি বাই লম্ব, যখন লম্ব ভূমির সমান তখন cot এর মান কত আসছে, লম্ব ভূমি কেটে গেল 1 আসবে, যখন ভূমি লম্ব থেকে বড় তখন ভূমি বাই লম্ব আসবে 1 এর থেকে বড়, তাহলে cot এর মান আসছে 1 এর থেকে বড়, তাহলে সর্বদা 1 অপেক্ষা ছোট, ওটা সঠিক নয়। সুতরাং cot এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, এটাও মিথ্যা। 1 অপেক্ষা বড়ও হবে না, 1 অপেক্ষা ছোটও হবে না, কিছু কিছু মানের জন্য 1 এর বড় আসবে, কিছু কিছু মানের জন্য 1 এর ছোট আসবে, কিছু কিছু মানের জন্য 1 এর সমান আসবে। 3, একটি কোণ থিটার জন্য sin থিটা 4/3 হতে পারে। প্রদত্ত
সাইন থিটা হচ্ছে 4/3। সাইন মানে জানি লম্ব বাই অতিভুজ। এখান থেকে পাওয়া যাচ্ছে লম্ব অতিভুজের থেকে বড়, কিন্তু যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব কোনো সময় অতিভুজের থেকে বড় হয় না, এটা সম্ভব নয়, তাহলে হতে পারে না। সাইন থিটা 4/3 হতে পারে না। তাহলে বিবৃতিটা হচ্ছে মিথ্যা, বিবৃতিটি মিথ্যা। 4, একটি কোণ আলফার জন্য সাইন আলফা 12/5 হতে পারে। সেক আলফা, একটি কোণ আলফার জন্য সেক আলফা 12/5 হতে পারে। একটি কোণ আলফার জন্য সেক আলফা 12/5 হতে পারে। সেক আলফা 12/5। সেক মানে কি? অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ 12 ভূমির থেকে বড়। অতিভুজ গ্রেটার দ্যান ভূমি, এটা সম্ভব। তাহলে বিবৃতিটি সত্য। 5 কি বলেছে? একটি কোণ বিটার জন্য কোসেক বিটা 5/13 হতে পারে। কোসেক বিটা হচ্ছে 5/13। কোসেক জানি অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অতিভুজ হচ্ছে 5, লম্ব 13। দেখা যাচ্ছে অতিভুজটা লম্ব থেকে ছোট, এটা সম্ভব নয়। তাহলে বিবৃতিটি মিথ্যা। বিবৃতিটি মিথ্যা। 6, একটি কোণ থিটার জন্য কস থিটা 3/5 হতে পারে। কস থিটা 3/5। কস মানে ভূমি বাই অতিভুজ। ভূমি 3, অতিভুজ 5। তাহলে দেখা যাচ্ছে ভূমিটা অতিভুজের থেকে ছোট, এটা সম্ভব। তাহলে বিবৃতিটি সত্য।